তো শ্রীল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে এই যে যত ধর্ম রয়েছে, এই যে বৌদ্ধ ধর্ম বা অন্যান্য যত ধর্ম রয়েছে, এগুলো হচ্ছে উপধর্ম। কেননা ধর্ম একই, সে হচ্ছে সনাতন, যা ভগবানের কাছ থেকে সৃষ্টি, যা ভগবান ধর্মরূপে প্রকট হয়েছেন। যেরকম সনাতন, সনাতন কথা হচ্ছে ভগবান, সাক্ষাৎ ভগবান। কেননা ভগবানের আরেক নাম হচ্ছেন সনাতন। তো যা চিন্ময়, সচ্চিত, আনন্দময় বা চিন্ময়, সেই ধর্ম মানে যিনি স্বরূপ তত্ত্ব, ভগবত তত্ত্ব বা ভগবত প্রাপ্তি দান করেন, সেইটাই হচ্ছে সনাতন ধর্ম। আর যত ধর্ম আছে সেগুলো হচ্ছে উপধর্ম বা নীতিজ্ঞান ধর্ম। নীতিজ্ঞান ধর্ম এই কারণে তারা জীবকে উপদেশের মাধ্যম দিয়ে মঙ্গল করে, এবং জীব এই মঙ্গল পাওয়ার কারণেই তার অনুগামী হয়ে সেটা একটা ধর্মে পরিণত করে দেয়। তার জন্য এগুলোকে উপধর্ম বলা হয়, মানে উপদেশ দাতাকারী, মানে দানকারী ধর্ম। তো এখানে প্রভুপাদ যে বলছেন যে বৌদ্ধের কথা, সে বৌদ্ধ এই কলি যুগের না, অন্য কোন যুগের। এই ময়দানব অন্য কোন যুগের, এই যুগের না। এখানে ভাগবতমে বহু যুগের কথা বলা আছে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন অষ্টবিংশতি দাপর যুগে। আর কলিযুগ, সেই চৈতন্য মহাপ্রভু এই যুগে আসেন, সেটা হচ্ছে অষ্টবিংশতি কলিযুগে। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, সেরকম ৭১ মন্বন্তরে এক কল্প। তা আমাদের যে মনু রয়েছে, এই মনু হচ্ছে বিবস্বান্ন মনু, মানে এটা ৭ কল্প চলছে, 14 না, ৭ মন্বন্তর চলছে, 14 মন্বন্তর, 14টা মনু আছে। এটা সপ্তম মন্বন্তর চলছে। এই সপ্তম মন্বন্তরে মনু হচ্ছেন বৈবস্বত মনু, যে সূর্যদেব যে মনুকে জ্ঞান দিয়েছিলেন, সেই মনু। তো এই কলিযুগে যে বুদ্ধ এসছে, সেই বুদ্ধের কথা এখানে বলা হয়নি। কেননা ভাগবতমে বহু যুগে বহু লীলার কথা, এক এক যুগের এক এক লীলা ভাগবতমে তুলে ধরেছে। শুধু এক যুগের কথা না, বা এই সত্য যুগের কথা না, এই ত্রেতা যুগের কথা না, বিভিন্ন যুগের লীলা এখানে সংক্ষিপ্ত আকারে ভাগবতমে তুলে ধরেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই দাপর যুগে আবির্ভূত হন। তো যশোদা মার গর্ভে বা নন্দ মহারাজের ঔরসে মাধ্যম দিয়ে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়, সে হচ্ছে যশোদানন্দন কৃষ্ণ। আর দেবকী এবং বাসুদেবের মাধ্যম দিয়ে বা দেবকীর গর্ভে যে কৃষ্ণের আবির্ভাব হয় বা জন্ম হয়, সেই আবির্ভাব হচ্ছে বাসুদেব কৃষ্ণ, মানে বিষ্ণু। তো এখানে যশোদা মায়ের গর্ভে দুইজন সন্তান হয়। এক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর হচ্ছেন যোগমায়া। তো এটা রূপ জীব গোস্বামী তিনি ব্যাখ্যা করছিলেন, তিনি লিখছিলেন তার গ্রন্থে, ঠিক আছে, যে যশোদা মায়ের দুটি সন্তান হয়। এরকম আরো অন্যান্য গ্রন্থ, অন্যান্য আচার্যরা ব্যাখ্যা করেছেন যে যশোদা মায়ের দুটি সন্তান হয়। এক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি যশোদানন্দন কৃষ্ণ, যে বৃন্দাবন ছেড়ে যায় না। বলছে যে কৃষ্ণ কখনোই বৃন্দাবন ছেড়ে যায় না, সে হচ্ছে যশোদানন্দন কৃষ্ণ। আর
বসুদেব কৃষ্ণ মানে বসুদেবের গর্ভের থেকে যে কৃষ্ণের জন্ম হয়, দেবকীর গর্ভের থেকে, সে হচ্ছে বাসুদেব কৃষ্ণ, সে হচ্ছে বিষ্ণু। তাই কংসের কারাগারে যখন দেবকী এবং বসুদেব ছিলেন, ভগবান যখন আবির্ভূত হলেন, তখন স্বয়ং বিষ্ণু চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন প্রথমে। তখন বসুদেব যখন বললেন যে আমরা তোমাকে এইভাবে কি করে দেখাবো, বা তুমি এইভাবে আসলে কি করে লীলা হবে, আমরা কি করে বাল্যরস করে এই শিশুকালে যে মাতৃ রস আস্বাদন, এটা কি করে পাবে? তখন বিষ্ণু শিশুরূপ ধারণ করেন। তো এই কৃষ্ণ হচ্ছেন বাসুদেব কৃষ্ণ। আর যশোদা মায়ের গর্ভে যে কৃষ্ণ জন্ম আবির্ভূত হয়, সে হচ্ছে গোলকপতি কৃষ্ণ। এক হচ্ছে বাসুদেব কৃষ্ণ, আর এক হচ্ছে গোলকপতি কৃষ্ণ। এই গোলকপতি কৃষ্ণ কখনোই বৃন্দাবন ছেড়ে যান না। তো এই গোলকপতি কৃষ্ণ আলাদা হলেন কখন? মানে বৃন্দাবন ছেড়ে যায় না, তাহলে কৃষ্ণকে তো নিয়ে যাবে অক্রূর, তাহলে আলাদা হলো কি করে? অক্রূর যখন নিয়ে যাচ্ছিল, যমুনায় ঘাটে যখন স্নান করছিল, তখন কৃষ্ণ অক্রূরজিকে দর্শন দেন। যে অক্রূরী যখন যমুনায় ডুব দিলেন, তখন দেখতে পাচ্ছেন কৃষ্ণ যমুনার নিচে। আবার যখন উঠে উপরে তাকাচ্ছেন, তখনও দেখছেন কৃষ্ণ রথের মধ্যে। মানে দুই জায়গাতেই কৃষ্ণ ছিল। তো এইখানে আচার্যরা বুঝাচ্ছেন যে কৃষ্ণ অক্রূরজি দুইজনকেই দেখতে পাচ্ছেন দুই জায়গায়। যে জলের নিচে কৃষ্ণ ছিল যমুনায়, সেই হচ্ছে গোলকপতি কৃষ্ণ। আর যে রথে ছিল, সে হচ্ছে বাসুদেব কৃষ্ণ। কেননা সেইখান থেকে কৃষ্ণ বৃন্দাবনে থেকে যায়, বৃন্দাবন থেকে কৃষ্ণ কখনোই যায় না। এই মা যশোদা বা দেবকী, এদের পূর্বে জন্মের ভগবানের তপস্যা করে, সেই তপস্যার ফলে এরা ভগবানকে লাভ করে। যেরকম মা যশোদা কৃষ্ণ কে লাভ করেন, কিন্তু বেশি দিন কৃষ্ণ থাকে না মায়ের কাছে। তার কারণ মা যশোদা পূর্বজন্মে দ্রোণ এবং দরা ছিলেন। তো এর একটা ইতিহাস আছে। তারপরে সেইখানে স্বয়ং ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা মহেশ্বর তিনজনেই যায় তাকে পরীক্ষা করার জন্য। তো সেইখানে ভগবান বিষ্ণু তাকে বর দেন যে আমি তোমার পুত্র রূপে আসব। তখন মানে তিনি স্তন কেটে, স্তন বিক্রি করে ভগবান বিষ্ণুকে সেবা দিয়েছিলেন। আর সেই স্তনের দোকানদার ছিলেন মহাদেব। মহাদেব দোকান নিয়ে বসেছিলেন। এখন সবজি মুদিখানা লাগবে, বৈষ্ণব ভগবান সেবা দিবে, বৈষ্ণব সেবা দিবে, বৈষ্ণব রূপে এসেছিলেন। তখন মহাদেবের কাছে সেই স্তন কেটে বিক্রি, কেটে দিয়ে রেখে তিনি সবজি সবকিছু নিয়ে এসে তখন তাদের সেবা দেয়। তখন তাকে কৃপা করেন ভগবান যে আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করব। তো সেই দ্রোণ এবং দরা দুজনে নন্দ মহারাজ এবং যশোদা মা রূপে কৃষ্ণকে লাভ করেন। তো কৃষ্ণ যখন আবির্ভূত হলেন, তো বসুদেব কৃষ্ণকে নিয়ে আসলেন এবং এইখানেও কৃষ্ণের আবির্ভাব হলো। তো বসুদেব যুগমায়ার দ্বারায় এই কৃষ্ণকে দেখতে পান না, তিনি যুগমায়াকে দেখতে পান, যে কন্যা রূপে জন্মগ্রহণ করেন, তাকে নিয়ে তিনি চলে যান এবং কৃষ্ণকে রেখে যান। তখন এই যশোদানন্দন কৃষ্ণ
আর দেবকী কৃষ্ণ দুই একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে লীলা করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যতদিন বৃন্দাবনে লীলা করেছেন তিনি অস্ত্র ধারণ করেনি। আর যখন বৃন্দাবন থেকে মথুরা চলে গেলেন তখন তিনি অস্ত্র ধারণ করেছিলেন, কেননা গোলকপতি কৃষ্ণ কখনোই অস্ত্র ধারণ করেন না, প্রয়োজন পড়ে না। তো কৃষ্ণের বৃন্দা কৃষ্ণের জন্ম হয় গোকুলে, আবির্ভাব হয় গোকুলে। তো গোকুলে যে দামোদর লীলা, এই দামোদর লীলাটা গোকুলেই হয়, কেননা গোকুলে 2.5 বছর পর্যন্তই গোকুলে থাকেন কৃষ্ণ। তারপরে নন্দগাঁওয়ে চলে আসেন। এই 2.5 বছরের মধ্যে বহু লীলা হয় কৃষ্ণের। এই শিশুকালে কৃষ্ণ বহু লীলা করেন। সব থেকে শ্রেষ্ঠ লীলা হচ্ছে এই দামোদর লীলা। এই যে মাস, দামোদর মাস, দামোদর লীলা, এই দামোদর মাসে প্রচুর লীলা হয় কৃষ্ণের। এবং ভগবান বিষ্ণু এই দামোদর মাসে গজেন্দ্রকে উদ্ধার করেন। এরকম অনেক লীলা আছে এই দামোদর মাসে। তাই কৃষ্ণ যখন ছোট, তো নন্দ মহারাজ, নন্দ মহারাজের 5 ভাই, নন্দ মহারাজের 5 ভাই, কিন্তু নন্দ মহারাজ মেজো, মানে সেজো। নন্দ মহারাজেরও বড় আরো 2 জন আছে। সবচেয়ে বড় হচ্ছে উপানন্দ। নন্দ মহারাজকে রাজা বানায়, কেননা নন্দ মহারাজ সব থেকে বুদ্ধিমান ছিলেন, ধৈর্যশীল ছিলেন, সহনশীল ছিলেন এবং প্রজাবৎসল ছিলেন। তাই নন্দ মহারাজকে তার পিতা তাকে রাজা বানায়। নন্দ মহারাজ রাজা হয়। তো এই নন্দ মহারাজ তারা করতেন কি, ইন্দ্রদেবের পূজা করতেন এই দামোদর মাসে। এই যে দীপাবলি আসছে, দীপাবলির পরে যে অন্নকূট হয়, সেই অন্নকূটে তিনি ইন্দ্রদেবের পূজা করতেন ওনারা দীপাবলিতে। তো সেদিন সবাই ব্যস্ত, কেননা ইন্দ্রদেবের পূজা হবে। তো সেই পূজার আয়োজন করা হয়েছিল উপানন্দের বাড়িতে। উপানন্দ একটু দূরে থাকতেন, পাশের গ্রামে থাকতেন উপানন্দ। আর নন্দ মহারাজ থাকতেন গোকুলে, গোকুলের পাশেই উচাগাঁও। তো এইখানে উপানন্দ থাকতেন এবং আরো অন্যান্য ভাইয়েরাও থাকতেন। তো সেইখানে রোহিণী মাতা সেদিনকে আর বলরাম এরা উপানন্দের বাড়িতে যায় নিমন্ত্রণ, এই যজ্ঞ অনুষ্ঠানে, মানে ইন্দ্রদেবের যজ্ঞ হবে, ইন্দ্রদেবের পূজা হবে তার জন্য। তো সেই দিন, আগের দিন চলে যায় রোহিণী মাতা এবং বলরাম। তো কৃষ্ণ শুয়ে আছে। তো শুয়ে থাকলে তো মা যশোদার চিন্তা হচ্ছে যে সব দাস দাসী গুলো অন্যান্য কাজে ব্যস্ত, যজ্ঞের কাজে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত রয়েছে। তো মা চিন্তা করছে যে কৃষ্ণ প্রত্যেক দিন গোপিকাদের ঘর থেকে মাখন চুরি করে খায়, আর সমস্ত বিচার গোপিকারা এসে দেয় যশোদা মাকে। তো যশোদা মা চিন্তা করছে, আমার ঘরে এত মাখন, 9 লক্ষ গাভী নন্দ মহারাজের, তার জন্য নাম ছিল নন্দ। আর বিষবানু রাজার 12 লক্ষ গাভী ছিল, তার জন্য তার নাম ছিল বিষবানু। গাভীর উপরেও
অনেক সময় রাজাদের নাম হয়, উপাধি দেওয়া হয় আগেকার দিনে। আমরা এই লক্ষ্মী পূজার মানে এই লক্ষ্মী পূর্ণিমার দিন ঝাড়খণ্ডে, বিহার ঘুরতে গিয়েছিলাম। কানাই নাটশালা, তারপরে মন্দার, তারপরে শিবগাজী, খুব সুন্দর জায়গা। তো সেইখানে গ্রামের পরিবেশ দেখলাম, ওইখানে প্রত্যেকটা ব্যক্তি গোপালন করে। তাদের প্রধান জীবিকা হচ্ছে গোপালন। তারপরে কৃষিকাজ মোটামুটি থাকে, কারো থাকে না, পাহাড় এলাকায় কম থাকে। কিন্তু এরা গোপালন করেই সংসার অতিবাহিত করে। তাই দেখুন, এদের প্রথাটা এখনো রয়ে গেছে। যেরকম আগেকার দিনে গোপালন প্রথম সেবা ছিল, তাদের কাজ ছিল, এখনো তারা সেই কাজটাই করছে, গোপালন করছে, করে দিন যাপন করছে। তো আমরা গাড়ি রেখে তারপর গ্রামে ঘুরতে গেলাম, হেঁটে হেঁটে পাহাড় দিয়ে গ্রামে ঘুরতে গেলাম, যে গ্রাম দেখে আসি। তো প্রত্যেককে জিজ্ঞাসা করলাম, তো তাদের সঙ্গে কথা বলে বুঝলাম যে তারা প্রত্যেকেই গো পালন করে। তো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় হচ্ছে গো, মানে গাভী। তো গাভীকে যারা পালন করেন তারা পরোক্ষভাবে ভগবানের অত্যন্ত প্রিয়। এবং এই গোর মাধ্যম দিয়ে, মানে গাভী সেবার মাধ্যম দিয়ে তারা যদি কৃষ্ণ নাম করে, তারা ভগবত ধামে চলে যেতে পারে। কেননা গাভী মাতা, সুরভী মাতার এত কৃপা। কেননা কৃষ্ণ সব থেকে প্রসন্ন হন গাভী সেবায়। সেরকম নন্দ মহারাজের নবলক্ষ গাভী। তো সব দাস দাসীরা অনেক, শত 100-র উপরে দাস দাসী ছিলেন নন্দ মহারাজের। তো তারা মাখন তৈরি করতো। নন্দ মহারাজ যে মাখনের ঘর ছিল, সেই ঘরটা মোটামুটি ধরেন প্রায় 100 ফিটের মতো হবে বড়, যে যে ঘরে শুধু মাখন রাখতো, সেই ঘরটাই এত বড় ছিল। আর এই মাখন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আমরা কৃষ্ণকে যতই ভোগ লাগাই না কেন, 56 ভোগ লাগাই, যদি মাখন না থাকে, সেই সেবা কৃষ্ণের মনের মতো হয় না। তা আমাদের এখানে একজন গোস, সে মাখন তৈরি করতো, এখন সে মারা গেছে। তো উনি যতদিন বেঁচে ছিল, আমি মাঝে মধ্যে তার কাছ থেকে মাখন নিয়ে আসতাম, আমার খুব ভালো লাগতো। এত সুন্দর করে উনি তৈরি করতো, নিজে দাঁড়িয়ে থেকে আমাকে দাঁড়িয়ে রেখে তৈরি করে দিত। তো খুব ভালো লাগতো। আমি মাঝে মাঝে মায়াপুরে দিয়ে আসতাম, কারণ আমাদের এখান থেকে তো অল্প একটু, আধা ঘন্টা লাগে যেতে। আমি মাঝে মাঝে দিয়ে চলে আসতাম। তো তার কথা এখনো মনে পড়ে, কারণ এখন আর দেওয়া হয় না। তো এই মাখন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। কিন্তু প্রিয় হলে কি হবে, যে দাস দাসীরা মাখন তৈরি করত, সেই মাখনে প্রেম ছিল, কেননা ব্রজবাসী তারা প্রত্যেকে কৃষ্ণকে ভালোবাসতো। কিন্তু ওর মধ্যে একটু কম ছিল, একটু কমতি ছিল। কিরকম কমতি ছিল, মা যশোদা চিন্তা করছেন, এরা তো আমার এখানে কাজ করে, তো এরা মনে হয় খুব প্রীতি সহকারে কৃষ্ণের জন্য মাখন তৈরি করে না। আর কৃষ্ণ সেইখানে মানে আনন্দ পায় না সেই মাখন খেয়ে। তাই এক এক গোপিকাদের ঘরে গিয়ে চুরি করে খায়, চেয়ে খায় না। যদি কোনো গোপিকা কৃষ্ণকে বলতো, কৃষ্ণ লালা শুনো, তুমি এই মাখন নাও, কৃষ্ণ বলতো, আমার ঘরে কি কম আছে, আমি তোমার ঘরের মাখন খেতে যাব? হ্যাঁ, আমার ঘর ভর্তি মাখন, আমি খাই না, আর তুমি মাখন দিবে আমি খেয়ে নেবো? তোমার ঘরের মাখন আমি খেতে যাব কেন? আমার ঘরে কি কম আছে? অথচ সেই গোপিকা সেই ঘরে মাখন রেখে হয়তো নদীতে গিয়েছে বা কোনো জায়গায় গিয়েছে, পিছন থেকে সব সখাদের নিয়ে এসে চুরি করে নিয়ে খেয়ে নিত। কিন্তু দিলে খেত না। ভগবান মানে চুরি করে খেত, সে আনন্দ পেত চুরি করে খেতে। কিন্তু যখন তাকে কেউ সেধে দিত, এই এটা খাও লালা, খেত না।
কেন খাবো? আমার বাবার কি কম আছে না আমি তোমারটা খেতে যাব? কিন্তু চুরি করে খেত। আবার খেত খেত ভাণ্ডটাও ভেঙে দিত, আবার বানরদেরকেও খাওয়াতো। কেননা ত্রেতা যুগে রামচন্দ্র বানরদের কাছে ঋণী ছিল, তাই এই যুগে ঋণ শোধ করছে এই ভগবান। তো সবাই চিন্তা করতো, আরে তুই খাচ্ছিস, তারপরে আবার ভাণ্ডটাও ভেঙে দিয়ে যেত। তো সবাই বিচার নিয়ে আসতো কৃষ্ণের জন্য, যে মা যশোদাকে গিয়ে বলে আসি। তো মা যশোদা কৃষ্ণের কথা শুনে কখনো বিশ্বাস করতেন, কখনো করতেন না। কেননা কৃষ্ণ এমন ভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতো যে মা যশোদা সেই কথাকে খণ্ডনই করতে পারতো না। আর সমস্ত গোপিকারাও বুকা সেজে যেত, আরে কি বলছে, মানে সামনাসামনি এমন মিথ্যা কথা বলবে, গোপিকারাও মানে স্ততকম্প খেয়ে যাবে, আরে কি বলছে। তাই মা যশোদা চিন্তা করলো যে আজকে আমি নিজের হাতে মাখন তৈরি করবো। তাই ভোরবেলায় উঠেছে মা যশোদা। তো মা যশোদা, ভাগবতমে সব ব্যাখ্যা করা রয়েছে যে মা যশোদা যে মেরুন রঙের লেহেঙ্গা পরেছিলেন, মানে লাল টাইপের, তিনি সেই লেহেঙ্গা পরেছিলেন। তো সেই লেহেঙ্গা মধ্যে সোনা দিয়ে এমব্রয়ডারি করা ছিল, এবং মা যশোদার কোমরে একটা সোনার বিছা ছিল, মানে আমরা যেটাকে বিছা বলি আর কি, বেল্ট। খুব সুন্দর করে আগেকার দিনে এখনো রাজস্থানীরা সেই বিছা পরে লেহেঙ্গার উপর দিয়ে। এ খুব সুন্দর মানে ডিজাইন করা থাকে, কোমরে পরে সেই লেহেঙ্গার উপরে। সেরকম মা যশোদাও এই সোনার বিছা পরেছিল, আর মেরুন রঙের সেই লেহেঙ্গা ছিল। তো মা যশোদা ভোরবেলায় উঠেছে আর চিন্তা করছে যে আজ আমি নিজের হাতে মাখন তৈরি করব। আর সেই মা যশোদার কিছু গাই ছিল, যেগুলো কৃষ্ণের জন্যই রাখা হতো, যে এই গায়ের দুধ কৃষ্ণ খাবে। কেননা সেই গায়ের দুধগুলো খুব সুস্বাদু আর খুব সুগন্ধি। তা পদ্মা নামে যে গাই ছিল, সেই গাই সব থেকে সুগন্ধিযুক্ত দুধ ছিল, এবং সেই গায়ের দুধ দিয়েই মা যশোদা মাখন তৈরি করবে। তো ভোরবেলায় উঠেছে, উঠে মাখন তৈরি করার জন্য সব রেডি করছে, মাখন তৈরি করার জন্য বসেছে। তো মা যশোদা কৃষ্ণের কথা চিন্তা করছে, লালা ঘুমিয়ে আছে, এবং সে যখন দধি মন্থন করছে তার আগে দুধ উনানে বসিয়ে দিয়ে এসেছে। তো মা যশোদা দধি মন্থন করার জন্য বসেছেন আর কৃষ্ণ লীলা চিন্তা করছেন। কৃষ্ণ যে নটখট লীলা করেন, সেই নটখট লীলা কথা স্মরণ করছেন কৃষ্ণ, যে কৃষ্ণ এইভাবে লীলা করে, এইরকম ভাবে মাখন চুরি করে খায়, সমস্ত গোপিকারা এরকম আসে। তো বিভিন্ন ধরনের লীলার কথা, কৃষ্ণর কথা ভাবছেন আর গুনগুন করে গান গাইছেন মা যশোদা। তো মা যশোদা যখন গুনগুন করে গান গাইছেন আর কৃষ্ণের কথা চিন্তা করছেন আর দধি মন্থন করছেন, মা যশোদার হাতের চুড়ি ছিল কঙ্কন, সেই কঙ্কন বাজছিল জুম জুম রুম রুম বাজছিল। যখন মন্থন করতে হয় হাত ঘুরাতে হয়, টানতে হয়। সেই যখন টানে দড়ি, তখন সেই কঙ্কনের শব্দ হয়। আর সেই কঙ্কন মনে হচ্ছিল যেন মা যশোদার গানের তালে তালে বাজনা বাজতেছে। আর কঙ্কন চিন্তা করছে, আমার জীবন সার্থক, কেননা আজকে মা যশোদার হাতে আমি বাঁচতেছি। কেননা মা যশোদা যদি মন্থন করছেন ভগবানের জন্য, আর তিনি গুণকীর্তন করছেন ভগবানের, আর চিন্তন করছেন, আর সঙ্গে সঙ্গে সেই কঙ্কন বাজতেছে, রুমঝুম বাজছে।
তখন কঙ্কন বলছে যে আমার জীবন সার্থক, আমার জীবন ধন্য হয়ে গেছে। তো এইরকম ভাবে কঙ্কন খুব আনন্দ পাচ্ছে আর খুব সুন্দর সে মায়ের গানের তালে তালে বেজে উঠছে। তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে, কঙ্কন কি করে কথা বলতে পারে? কঙ্কন মানে চুড়ি, কি করে কথা বলবে, কি করে চিন্তা করবে? দেখুন, ভগবান যে লীলা করেন সে লীলা হচ্ছে দিব্য, চিন্ময়। ভগবানের ধাম চিন্ময়। ভগবানের ধামে যা কিছু থাকে সমস্ত কিছু চিন্ময়। সমস্ত কিছু যা কিছু আছে সব চিন্ময়। এখানে আমাদের এই জড়জগতের মতো জড় না। তাই মা যশোদা যখন বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে লীলা করছেন, কৃষ্ণ লীলা হচ্ছে, কৃষ্ণ বৃন্দাবন নিয়ে এসছেন গোলক ধাম থেকে, সে বৃন্দাবনটাও হচ্ছে চিন্ময়, অপ্রাকৃত। তো সেই চিন্ময় জগতে সমস্ত কিছু চিন্ময়। তো আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবন দর্শন করি, কিন্তু চিন্ময় দর্শন করতে পারি না। এটা আচার্যদের বহু লীলা রয়েছে। ভগবানেরও ভগবান রূপ গোস্বামীপাদেরও বা সনাতন গোস্বামীপাদ বা অন্যান্য আচার্যদের বৃন্দাবনে অনেক লীলা আছে। এরকম চৈতন্য মহাপ্রভু যখন তার ভক্তদের নিয়ে বৃন্দাবন যাচ্ছিলেন, 10,000 ভক্ত যাচ্ছিল বৃন্দাবনে মহাপ্রভুর সঙ্গে, যখন বৃন্দাবন যাত্রা করছিলেন মহাপ্রভু। তো রামকেলিতে রূপ গোস্বামীপাদ আর সনাতন গোস্বামীপাদের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়। তো রূপ গোস্বামীপাদ তখন মহাপ্রভু বলে যে এত ভক্ত নিয়ে বৃন্দাবনে গমন উচিত না। তখন মহাপ্রভু ভাবলেন যে না, রূপ গোস্বামী ঠিক বলছেন। তখন মহাপ্রভু সেই ঝাড়খণ্ড থেকে ফেরত চলে আসেন, আর যাননি বৃন্দাবনে। তারপরে এবার আবার গিয়েছিলেন, তখন আর ভক্তবিন্দু নিয়ে যায়নি এত। তো আমাদের যে বৃন্দাবন যাত্রা, আমরা যে বৃন্দাবনে যাই, ভগবানের লীলা স্থলী দর্শন করি, এগুলো তো চিন্ময়, কিন্তু আমাদের চেতনা চিন্ময় হয়নি। যখন আমাদের চেতনা চিন্ময় হবে, আমরা চিন্ময় লীলা চিন্ময় ভাবে বিশ্বাস করব। কেননা শরণাগতির 6টা অঙ্গ, তার মধ্যে বিশ্বাস যে ভগবান এখানে লীলা করছেন, ভগবানের এখানে দিব্য লীলা হয়েছে, ধাম দিব্য, এই বৃক্ষ দিব্য, এই পাথর দিব্য, এই পর্বত দিব্য। আমাদের যখন এই চেতনা আসবে তখন আমরা দর্শন করতে পারবো দিব্য। কারণ এখনো বৃন্দাবনে লীলা হয়, অনেক আচার্যরা, অনেক ভক্ত আছেন, তারা কৃষ্ণকে লীলার মাধ্যমে দর্শন করেন, লীলায় প্রবেশ করেন। সেরকম অনেক প্রমাণ আছে ভক্তমাল গ্রন্থে। তাই কঙ্কনও দিব্য। মা যশোদা যে হাতের কঙ্কন, সে ছিল দিব্য। সে কথা বলতে পারে, সে চিন্তা করতে পারে। তো মা যশোদা সে দধি মন্থন করছেন আর গুনগুন করে গান করছে। মা যশোদার কানে ঝুমকা ছিল, ঝুমকা। মাতাজিরা যে পরে, এখনকার মাতাজিরা তো ঝুমকা পরেই না, হিন্দুস্তানিরা পরে, রাজস্থানীরা খুব পরে ঝুমকা। তো ঝুমকা আমার কাছে খুব ভালো লাগতো। আমি যখন সোনার কাজ করতাম, বাংলাদেশে ঢাকাতে সোনার কাজ করতাম, তখন এই ঝুমকা বানাতাম। তো ঝুমকা আমার কাছে খুব প্রিয় ছিল। তখন তো মানে এতটা বুঝতে পারতাম না, কিন্তু আমার কাছে খুব প্রিয় ছিল। তো এই ঝুমকা মা যশোদা পরতেন। আর সেই ঝুমকাও মা যশোদার মানে মাথা নড়তো দধি মন্থনের সময়, ঘাড় নড়তো, ওই ঝুমকাও নড়তো, বাজতো। তো ঝুমকা যখন বাজতো, ঝুমকা নড়তো আর ঝুমকা চিন্তা করতো যে আমার জীবনটা আজকে সার্থক, কেননা মা যশোদা কীর্তন করছেন এবং আমি সেটা শ্রবণ করছি। কান দিয়ে মা যশোদা শ্রবণ করছে এবং কীর্তন করছে, সে ঝুমকাও শ্রবণ করছে। ঝুমকা বলছে আমি
ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করছি, আমি খুব সার্থক আমার জীবন, আর আমি নৃত্য করছি, মানে ঝুমকা যে নড়ছে বাজছে, ঝুমকা বলছে আমি নৃত্য করছি আর শ্রবণ করছি, আমার জীবন সার্থক। তো এইভাবে দধি মন্থন করছিল মা যশোদা। আর মা যশোদার এই যে বাৎসল্য প্রেম কৃষ্ণের প্রতি, সেই অগাধ প্রেম, যা সেই প্রেমের বর্ণনা করা সম্ভব না। তো কৃষ্ণ শুয়ে আছে, তো কৃষ্ণ যখন মানে ঘুম থেকে উঠলেন, উঠে পাশে দেখছে মা নেই, তখনই কান্না শুরু করে দিয়েছে। দেখবেন শিশু বাচ্চারা এই ঘুম থেকে উঠার পরে যদি মা বা বাবা বা মাকে যদি, বিশেষ করে মাকে যদি না পায়, তাহলে কান্না শুরু করে দেয় ছোট বাচ্চারা। আর এই বাৎসল্য রস বেশি আনন্দ আস্বাদন করেন মায়েরা। মা যশোদা গোপালের এই বাৎসল্য রস বেশি আস্বাদন করেছিলেন, কেননা শিশু বাচ্চা সবসময় মায়ের কাছেই তো বেশি থাকে, তাই সেই রস আস্বাদনটাও মায়েরাই বেশি করে। তো কৃষ্ণ দেখছে, আরে মা তো নেই, মা আমাকে রেখে চলে গেল। তো অমনি কান্না করা শুরু করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি কৃষ্ণ নিজের থেকে কাঁদছে না, এটা অ্যাক্টিং করছে কৃষ্ণ। মানে মা যশোদা আমাকে এসে নিয়ে যাক, আমাকে কেন ছেড়ে চলে গেল, আমাকে রেখে উনি কাজ করতে চলে গেল, আমার থেকে কাজটা বড় হলো। হ্যাঁ, তার জন্য সে কান্না করতে শুরু করে দিয়েছে। মানে তার উদ্দেশ্য হচ্ছে মা যেন আমাকে এসে নিয়ে যায়। তখন দেখছে যে না, মা তো আসছে না, তো চকির থেকে পড়ে গিয়েছে, তাও কান্না করছে, দেখছে না আসছে না। কেননা দেখবেন এই মা যশোদাও খুব চালাক ছিল, বুঝতে পারতো যে কৃষ্ণ কি করছে না করছে। তো কৃষ্ণ দেখবেন কেউ নিজের ইচ্ছায় পড়ে যাওয়া আর হঠাৎ করে পড়ে যাওয়া দুইটা দুই রকমের শব্দ হয়। তো কৃষ্ণ তো ইচ্ছা করে পড়েছে না, তো সেই শব্দটা একটু অন্যরকম ছিল, মা বুঝে গেছে। তো কৃষ্ণ দেখছে আরে তাও আসলো না, ঠিক আছে আমি যাচ্ছি। তখন কৃষ্ণ ঘর থেকে হেঁটে 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 এসে দেখছে মা যশোদা দধি মন্থন করছেন বারান্দায়। যে দধি মন্থন করছে, তখন এসে করেছে কি, ডান্ডাটা ধরে ফেলেছে, যে লাঠি থাকে ডান্ডা, সেইটাকে ধরে ফেলেছে। আর যখন ওইটাকে ধরে মায়ের গলাটা ধরে ফেলেছে পিছন থেকে, এক হাতে লাঠিটা ধরেছে আর এক হাতে গলাটা ধরেছে। তো কৃষ্ণ লাঠি ধরার উদ্দেশ্য হচ্ছে যে হে মা, মুনি ঋষিরা জনম জনম তপস্যা করেও আমাকে লাভ করতে পারে না, আমার কে দর্শন করতে পারে না, আর আমি তোমার ঘরে জন্মগ্রহণ করেছি, তোমার ঘরে আবির্ভূত হয়েছি, তোমার সঙ্গে লীলা করছি, আর তুমি কি না আমাকে রেখে দিয়ে এই দধি মন্থন করছো? আরে মনি ঋষিরা এত মন্থন করছে শাস্ত্রকে, তারপরে আমাকে লাভ করে, আর তোমার এখন দধি মন্থন করার কি প্রয়োজন? হ্যাঁ, আমি তো তোমার কাছেই রয়েছি, আর মন্থনের কি প্রয়োজন আছে? তো কৃষ্ণ এসে লাঠিটা ধরে ফেলেছে যে তোমাকে আর মন্থন করার প্রয়োজন নেই। তখন মা যশোদা কৃষ্ণকে কুলে নিয়ে নিলেন, কেননা মা যশোদার বাৎসল্য প্রেমে সে স্তন বিগলিত হচ্ছে, কেন স্তনের দুধ ভাবছে যে হে মা, তুমি দধি মন্থন করছো, মাখন তৈরি করছো, এই মাখন যদি কৃষ্ণ খেয়ে নেয় তাহলে আমাদের কি করে পান করবে? স্তন মা যশোদাকে বলছে যে তুমি দধি মন্থন করছো, যে তুমি যদি দধি মন্থন করো আর কৃষ্ণ সেই দধি মন্থন করার পরে সেই মাখন যদি খেয়ে ফেলে, তাহলে আমাদের তো পান করবে না, তাহলে আমাদের যদি পান না করে আমাদের জীবন তো বৃথায় চলে যাবে। তাই মা যশোদার স্তন থেকে দুগ্ধ খলিত হচ্ছিল কৃষ্ণের জন্য। শাস্ত্রে বলছে যে মা যশোদার স্তন থেকে দুগ্ধ খলিত হচ্ছে, কেন হচ্ছে? যে দুধ তো
বলছে যে আমার তাহলে বেঁচে থেকে কি লাভ, যদি মা যশোদার পুত্র মানে কৃষ্ণ যদি মাখন খেয়ে নেয়, আমাদের যদি পান না করে, তাহলে আমরা বেঁচে থেকে কি করব? তাই দুধ খলিত হয়ে যাচ্ছে। আর তখন মা যশোদা কৃষ্ণকে তুলে তুলে নিলেন, স্তনপান করাচ্ছেন। আর এই দিক দিয়ে কৃষ্ণ যত পান করছে দুধ তত খলিত হচ্ছে, কেননা দুধ আর কৃষ্ণের সঙ্গে কম্পিটিশন হয়ে যাচ্ছে। কেননা দুধ বলছে তুমি আমাকে পান করো, আমাকে পান করো, আর কৃষ্ণ তো পান করেই যাচ্ছে। তো এদিক দিয়ে মা যশোদা যে দুধ বসিয়েছিল, সেই দুধ চিন্তা করছে, আরে কৃষ্ণ মা যশোদার স্তন দুধ পান করছে, তাহলে আমাদের কি করে পান করবে? তো কৃষ্ণ তো আমাকে পান করবে না, আমাদের পান করবে না। তাহলে আমাকে যদি পান না করে, কৃষ্ণ যদি আমাকেই না খায়, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ হবে? তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই সেই দুধ উগলিত হয়ে আগুনে পড়ছেন, যে আমি এই প্রাণ আর রাখবো না, আমি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো, আমার আর বেঁচে থেকে লাভ নেই। দুধ বলছে আমাকে আর বেঁচে থেকে লাভ নেই, কারণ কৃষ্ণ যদি আমাকে পান না করে, আর বেঁচে থেকে কি হবে? যখন দেখছে যে দুধ উগলিত হয়ে আগুনে পড়ছেন, উনানে পড়ে যাচ্ছে, তখন মা যশোদা কৃষ্ণকে কোল থেকে নামিয়ে সেই দুধ নামাতে যাচ্ছিলেন, দুধ নামাতে গেছেন। আর কৃষ্ণ রেগে গেছে, আরে মা যশোদা আমাকে মাটিতে রেখে মানে কুল থেকে নামিয়ে দুধটাকে নামাতে গেল, আমার থেকে কি দুধটা বড় হলো? হ্যাঁ, আমাকে মুনি ঋষিরা এত তপস্যা করে পায় না, আমি তার কিনা কুলে এসেছি, তাকে এত ভালোবাসা দিচ্ছি, এত স্নেহ দিচ্ছি, আর সে কিনা আমার সঙ্গে এই দুর্ব্যবহার, আমার আমার সঙ্গে এই রকম আচরণ, মানে কৃষ্ণর ইয়েতে লেগে গেছে। আমার তো আমি স্বয়ং ভগবান, আর আমাকে এরকম রেখে চলে গেল। মা যশোদার কাছে আমি প্রিয় না? হ্যাঁ, আমার থেকে মা যশোদার দুধ প্রিয় হয়ে গেল, যে দুধটাকে নামাতে গেল আমাকে রেখে দিয়ে। যে কৃষ্ণ বলছে যে ঠিক আছে, আমিও দেখাচ্ছি। তো কৃষ্ণ রেগে গেছে, রেগে গিয়ে চিন্তা করছে কি করা যায়। মানে কৃষ্ণর তখন রাগ হচ্ছে, কেন আমাকে মা যশোদা হেলা করছে, আমাকে ভালোবাসছে না, আমাকে ঠিকভাবে এই সেবা দিচ্ছে না, আমার স্তন পান করা হয়নি, আমার পেট ভরেনি, আর মা যশোদা আমাকে রেখে চলে গেল। তো কৃষ্ণ চিন্তা করছে, আর সামনে দেখছে একটা পাথর, আর সেইটা দিয়েই হাড়ির মধ্যে মেরে দিয়েছে। তা মেরেছে কোথায়? তলায়, কেননা উপরে মারলে শব্দ হবে, তাই নিচে মেরেছে। আর যখন নিচে মেরেছে, সেই বান্ডটা ফুটো হয়ে গেছে। কিন্তু শাস্ত্রে বলছে যে কেউ বলছে ফুটো হয়ে গেছে আচার্যরা, আবার কেউ বলছে ভেঙে ফেলেছে বান্ডটাই। তো সেই মাখন সেই ফুটো দিয়ে বেরিয়ে চলে এসছে। এখন কৃষ্ণ দেখছে, আরে সব মাখন তো বেরিয়ে গেল, এখন কি হবে? কেননা তো বেরিয়ে গেছে, এখন তো মা যশোদা আমাকে ধরবে, কৃষ্ণ কি করবে সে ভাবছে। তাই সে পালানোর চেষ্টা করছে। তখন পালিয়ে সে যখন যাচ্ছে, যে ঘরেতে গিয়ে মাখন ঘরে গিয়ে পলাবো, যখন সে পালাতে চেষ্টা করছে, ওই যখন পালিয়ে পালিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, যে মাখন যে বেরিয়ে গেছে, কৃষ্ণ সেই মাখনের উপর দিয়ে হেঁটে 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 অন্য ঘরে গিয়ে পলাচ্ছে। তো পায়ের তো ছাপ পড়ে আছে না? তো মা যশোদা যখন এসে দেখছে যে সমস্ত মাখন বেরিয়ে গেছে বান্ডর থেকে, বান্ডটা ভাঙা, আর কৃষ্ণকে দেখতে পাচ্ছে না আশেপাশে। যখনই কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, তখন মা যশোদা বুঝতে পেরেছে যে কৃষ্ণই এই কাজটা করেছে। কেননা কৃষ্ণ যদি তখন ওইখানে থাকতো, আর যদি ওইখানে থেকে যদি মিথ্যা কথা বলে দিত,
যে মা আমি ভাঙিনি, এইভাবে ভেঙেছে একটা কথা বলে দিত বা অন্যভাবে গুছিয়ে বলে দিত, মা যশোদা তখন বিশ্বাস করে নিত। কিন্তু কৃষ্ণ যখন পালিয়েছে তখন সন্দেহ হয়ে গেছে মার, যে এই কাজটা কৃষ্ণই করেছে। তো এর অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে, দুষ্টুমি দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে ওকে আমি শিক্ষা দেব, আজকে আমি ওকে বেঁধে রাখবো, ওকে আজকে শিক্ষা না দিলে হবে না। কখন দুষ্টামি আবার করবে। আজকে কেউ তো নেই, কাজের লোক সবাই অন্যান্য কাজে ব্যস্ত। তো মা যশোদা ভাবছে আজকে কৃষ্ণকে বেঁধে রাখবো। তখন কৃষ্ণকে যখন খুঁজতে গেলেন, ধরতে গেলেন, তখন কৃষ্ণ দেখছে মা এসছে। আবার এই মাখন ঘরের তো ঢুকেছে, ঢুকে সেই মাখন খাচ্ছে, আবার বানরদেরও সেই মাখন খাওয়াচ্ছে। যখন দেখছে মা যশোদা আসছে, তখনই দৌড়ে পালাচ্ছে। যখন দৌড়ে পালাচ্ছে, মা যশোদা ভাবছে যে দাঁড়া, আজকে তোকে আমি ধরবই। তো সামনে একটা লাঠি ছিল, সেই লাঠিটা নিয়ে মা যশোদা পিছন পিছন তাড়া করেছে। তো কৃষ্ণ দৌড়াচ্ছে আর মা যশোদাও পিছন পিছন তাড়া করেছে, কারণ মা যশোদা একটু মোটা ছিল। তো মোটা ছিল, মা যশোদা খুব একটা দৌড়াতে পারতো না। তো কৃষ্ণ দৌড়াচ্ছে, মা যশোদা পিছন পিছন দৌড়াচ্ছে। আর মা যশোদা বলছে তুই আজকে কোথায় পালাবি, আজকে আমি তোকে ধরবই, তুই যেখানেই পালাস না কেন, আজকে আমি তোকে ধরবো। তো কৃষ্ণ খুব দৌড়াচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে, যেরকম এই সিংহ হরিণকে যখন ধরতে যায় বা ধাওয়া করে শিকার করতে যায়, তখন হরিণ খুব দৌড়ায়, কিন্তু একটা কি, হরিণ পিছন পিছন তাকায়। হরিণ সিংহর থেকেও বা বাঘের থেকেও বেশি দৌড়াতে পারে, কিন্তু বাঘ ধরে ফেলার কারণ হচ্ছে একটাই, হরিণ কিছু দূর যায় দৌড়িয়ে আর পিছনে লক্ষ্য করে যে বাঘ আসছে কিনা, সিংহ আসছে কিনা। এ যদি পিছনে না তাকাতো, তাহলে সিংহ বা বাঘ ওকে ধরতে পারে না। তো কৃষ্ণ দৌড়াচ্ছে আর পিছন পিছন তাকাচ্ছে যে মা কত দূর আছে, মা আমাকে কি ধরে ফেললো, মা কি আসছে এখনো, সেই রকম পিছন পিছন তাকাচ্ছে। আর কৃষ্ণ দেখছে যে মা যশোদা লাঠি নিয়ে তাড়া করছে, ঠিক দৌড়িয়ে আসছে আমাকে ধরার জন্য। তো কৃষ্ণ দেখছে আর দৌড়াচ্ছে। তো কৃষ্ণ ভাবছে মা যশোদা খুব কষ্ট হচ্ছে, কেননা এত মোটা। আর কৃষ্ণ মা যশোদা ভাবছে আজকে তোকে ধরবই, তো মা যশোদার তো খুব কষ্ট হবে। তাই কৃষ্ণ দাঁড়িয়ে গেলেন আর মা যশোদা এসে ধরে ফেললেন। আর কৃষ্ণ ভাবছে আরে আমি তো ধরা দিলাম, কিন্তু মা তো আমাকে পিটাবে, যেহেতু লাঠি নিয়ে এসছে। তখন তিনি কান্না করছেন, কান্নার একটা অ্যাক্টিং করছেন, কেননা কান্না না করলে তো ছাড়বে না। তো ওই কৃষ্ণ কান্না করছেন আর হাত দিয়ে চোখ কসলাচ্ছে, কেননা চোখে তো জল বাইর করতে হবে না, কান্না করতে গেলে তো চোখ কসলালে জল একাই বেরোবে, আর কান্নাটা খুব জোরালো হয় চোখ কসলায়। ছোট বাচ্চারা কান্না করতে গেলে বেশিরভাগ চোখ কসলায়। তো সেরকম কৃষ্ণ চোখ কসলাচ্ছে আর কান্না করছে। আর চোখের যে কাজল ছিল, সেই কাজল গুলো পুরো চোখে লেগে গেছে। আর কৃষ্ণকে এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে জগন্নাথ, না, পুরো চারদিকে কালো হয়ে গেছে চোখের। আর মা যশোদাও দেখে মানে স্তম্ভিত হয়ে গেছে, আরে কৃষ্ণকে এত সুন্দর লাগছে, কিন্তু ওই যে দৌড়াচ্ছে, ধরতে ধরবেই মারবেই। তো কৃষ্ণ যখন কান্না করছে, তখন মা যশোদার একটু বাৎসল্য প্রেম হয়ে গেল, কেননা মারা যাবে না, পুত্র কান্না করছে, ভয় পাচ্ছে। তো মা বলছে তুই যতই কান্না করিস, আজকে আমি তোকে বাঁধবই। তাই মা যশোদা কৃষ্ণকে ধরে নিয়ে গেলেন আর একটা দাসীকে বলছেন যাও দড়ি নিয়ে আসো, আজকে আমি ওকে বাঁধবো। তো দাস দাসীরা দৌড়ে এসছে, আরে লালাকে বাঁধবে। মা যশোদা আজকে কি হলো, এত রেগে গেল কেন, কি হয়েছে মা যশোদার যে লালাকে বাঁধবে। তো সমস্ত দাসীরা এসে বলছে, কুপিকারা এসে বলছে যে যশোদা তুমি কৃষ্ণকে বেঁধো না, ও একটু দুষ্টুমি করেছে তাতে কি আছে, ও তো করেই, ওকে আজকের মতো ছেড়ে দাও, তুমি আজকে ওকে বেঁধো না। মা যশোদা বলছে না, আজকে আমি কারো কথাই শুনবো না, আজকে আমি ওকে বাঁধবই। তো দড়ি নিয়ে আসছে, তো দড়ি নিয়ে আসছে, দড়ি দিয়ে বাঁধতে শুরু করেছে। যখনই বাঁধতে নিয়েছে, 2 আঙ্গুল ছোট হচ্ছে, আর বাঁধতে পারছে না। আবার বলছে দড়ি নিয়ে আসো, আবার দড়ি নিয়ে আসছে, আবার বাঁধতে গেছে, 2 আঙ্গুল ছোট হচ্ছে।
তো মা যশোদা ভাবছে যে কৃষ্ণ মনে হয় পেট ফুলাচ্ছে, কোনো দুষ্টুমি করছে, তা নাহলে বাধা যাচ্ছে না কেন। তো মা যশোদা বলছে, তুই যতই পেট ফুলাস, যতই দুষ্টুমি করিস, আজকে আমি তোকে বাঁধবো, আমি আজকে তোকে ছাড়ছি না। তো বলছে আরো দড়ি নিয়ে আসো। তো এরকম অনেক দড়ি নিয়ে এসছে, কিন্তু কৃষ্ণকে বাঁধতে পারছে না। তো কৃষ্ণ দেখছে মা যশোদার খুব কষ্ট হচ্ছে, তখন মা যশোদা কে বলল যে, দাও মা, আমি বাঁধি। তখন মা যশোদার হাত থেকে দড়ি নিয়ে কৃষ্ণ বাঁধে, নিজেই নিজে পা ধরা দেয় এবং মাকে বলে বাঁধো। তখন মা যশোদা গিট দেয়, দড়ি দিয়ে বাঁধে। তো এই যে 2 আঙ্গুল ছোট, এটা হচ্ছে যে চেষ্টা, আর হচ্ছে অহংকার, যে ভাব, ডাম্বকের ভাব। এই হচ্ছে 2 আঙ্গুল, যে কৃষ্ণকে পেতে গেলে চেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে, আর ভাবতে হবে যে আমার সেবা হচ্ছে না, আমি করতে পারছি না, তাহলে এই দাম্ভিক ভাবটা থাকবে না। তো কৃষ্ণকে বেঁধে রেখেছে, এদিক দিয়ে বলরাম চলে এসছে। তো বলরাম এসেছে, সমস্ত সখারা এসেছে কৃষ্ণকে খেলতে নিয়ে যাবে। তো সমস্ত সখারা যখন এসে দেখছে যে কৃষ্ণকে বেঁধে রেখেছে মা যশোদা, তো মা যশোদা বেঁধে রেখেছে, সমস্ত সখারা গিয়ে বলরামকে বলছে যে, দাও ভাইয়া, কৃষ্ণকে না বেঁধে রেখেছে, গোপালকে বেঁধে রেখেছে মা যশোদা। আর যখনই বলরাম শুনেছে যে কৃষ্ণকে বেঁধে রেখেছে, বলরাম খুব ক্রোধান্বিত হয়ে গেছে। আরে আমার প্রভুকে বেঁধে রেখেছে, কার এত বড় সাহস, হ্যাঁ, আমার প্রভুকে বাদে, যে কিনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে কিনা এই সমস্ত পালনকর্তা, সমস্ত জীবের সংসারের পালনকর্তা, সমস্ত জগতের পালনকর্তা, যে কিনা সমস্ত জগতের সৃষ্টিকর্তা, তাকে কিনা বেঁধে রেখেছে। তো বলরাম দাও ভাইয়া খুব তাড়াতাড়ি মা যশোদা এই কৃষ্ণের কাছে গিয়েছে, গিয়ে দেখছে সত্যি সত্যি বেঁধে রেখেছে। তো বলরাম তো গিয়ে বলছে, কে বেঁধেছে, কৃষ্ণকে কে বেঁধেছে? তখন কেউ বলছে মা বেঁধেছে। তবু বলরাম মানে কি হচ্ছে না, কেননা কৃষ্ণকে ছাড়াতে হবে। তো যখনই বলেছে মা বেঁধেছে, তখন আর বলরাম ছাড়ানোর জন্য সাহস পাচ্ছে না, কেননা যশোদা মা বেঁধেছে। বলরাম ছাড়ানোর জন্য যেতে পারছে না, সাহস পাচ্ছে না। তো ফাঁকের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, যে বেঁধেছে সে কি জানে না কৃষ্ণ কে? কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, কৃষ্ণ এই জগতের পালনকর্তা, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তেনার ইচ্ছাতে সবকিছু হয়। আমি হচ্ছি শীষনাগ, আমার প্রভুকে বেঁধে রেখেছে। তো মা যশোদা একটা লাঠি নিয়ে এসেছে, এসে বলরামকে বলছে, ও, এ হচ্ছে ভগবান তাই না, তুই হচ্ছিস শীষনাগ, ও যত ভগবান সব আমার বাড়িতেই জন্মগ্রহণ করেছে, সব আমার বাড়িতে এসেছে, আজকে সব কটার ভগবানগিরি ছুটাবো, এই লাঠি দিয়ে সব কয়টাকে ভগবানের তো ছুটিয়ে দেব, দাঁড়া, সব কয়টাকে আজকে পিটাবো। যখনই মা যশোদা লাঠি নিয়ে এসছে বলরামের দিকে, সমস্ত সখাদের দিকে, আর সব দৌড়ে পালাচ্ছে, বলরামও পালাচ্ছে। বলরাম ভাবছে, বলরাম বলছে কৃষ্ণকে, কৃষ্ণ আর হচ্ছে না, আমার ওষুধে কাজ হলো না, আমি পারবো না, আমি আর পারছি না, আমরা পালাই, নাহলে আমাদের উপরে এরকম লাঠির বাড়ি পড়বে, না আমাদেরকে বেঁধে রাখবে, আমরা পালাই। তো সমস্ত সখরা গিয়ে ঘরের আড়ালে গিয়ে লুকিয়ে আছে, কেননা কৃষ্ণকে বেঁধে রেখেছে, কৃষ্ণকে ছেড়েও যেতে পারছে না, কেন পাশেই দাঁড়িয়ে আছে, ঘরের আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছে, যে কৃষ্ণকে ছেড়ে কি করে যাবে খেলা করতে, কেউ যাচ্ছে না। বলরামও দাঁড়িয়ে আছে আর চিন্তা করছে কৃষ্ণকে কি করে ছাড়ানো যায়। তো মা যশোদা কৃষ্ণকে উৎকলের সঙ্গে বেঁধে রেখেছে। তো উৎকলের সঙ্গে বেঁধে রাখলে তখন মা যশোদা বেঁধে অন্য কাজে বেরিয়ে গেছে। যখন অন্য কাজে বেরিয়ে গেছে, তখন কৃষ্ণ সে হামাগুড়ি দিতে দিতে সেই উৎকল টেনে টেনে
হামাগুড়ি দিতে দিতে সেই জমাল অর্জুনের দুই বৃক্ষের মাঝখান দিয়ে প্রবেশ করে সেই উৎকলের সঙ্গে বেঁধে সেই দুই বৃক্ষকে ফেলে দেন। তো আজকে